নমস্কার বন্ধুরা, তোমাদের গুইং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো বুধবার, এখন ঘড়ির কাঁটা ঠিক 9টা। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো সকালবেলা উঠে স্নান টান সেরে নিয়েছি। আজকে জলের খুব প্রবলেম হয়েছিল। পুরো ট্যাঙ্কি দেখে মা ঘুম থেকে উঠে দেখছে ট্যাঙ্কি খালি, জল নেই। তারপরে কি করবে, তো নিচে যাদের ভাড়া দেওয়া আছে তারা কল খুলে রেখে চলে গিয়েছিল। ব্যাস, পুরো জল ট্যাঙ্কি খালি। তারপর তারা এলো, তারা কল বন্ধ করলো। তারপরে মা ট্যাঙ্কি করলো, ভরলো, পাম্প চালালো। তারপর এই হলো ব্যাপার। তারপর জল টল ভরেছে, তো মা বললো পাম্প চলতে চলতে স্নান করে নে। তাই স্নান করে নিয়েছি। তো জামা কাপড়ও কাঁচা হয়ে গেছে, যেখানেই সব মেলে দেওয়া হয়, আমাদের আর অন্য জায়গায় যেতে হয় না। তো চলো দিনটা শুরু করা যায়। তার মধ্যে তাতানগুলো উঠে গেছে। এখানে ও খুব সকাল সকাল উঠে যায়, আমরা উঠলে ও উঠে যায়। চলো, ঘড়ির কাঁটা বেজেছিল সকাল 10টা, তখন 10টা 5-10 হয়ে গিয়েছিলো। স্নান টান সেরে আসার পরে দেখি তাতানগুলো বিস্কুটগুলো খায়নি। তো এই বিস্কুট দিয়ে আমি আবার চা করে নিয়েছিলাম, চা দিয়ে খেলেইছিলাম। আর আজকে মাকে কোনো তরকারি করতে দিইনি, রুটি ছিল, বাঁধাকপি তরকারি কালকের ছিল, সেগুলোই খেয়ে নিয়েছিলাম। তারপর অনেকটা বিশ্রাম নিয়েছিলাম। তাতানগুলোকে স্নান টান সেরে ওকে খাইয়ে দিয়েছিলাম। মা কত কিছু রান্না করেছে, কিন্তু আমি একটুখানি পুঁই শাক নিয়েছি, আর এখানে টমেটো দিয়ে মা কাটা মাছ করেছিল। এই টমেটো দিয়ে না মা ভালোভাবে মাখা মাখা করে এই মাছটা। তো এটাই খেয়ে নিয়েছিলাম। চাটনি ডাল সব রয়েছে, ওগুলো আর খাবো না। এই দিয়েই আমার দুপুরে খাওয়া হয়ে গেছিলো। দুপুরবেলা তাতানগুলোকে ঘুম পাড়াতে গেলে কতটা কষ্টকর সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। খাওয়া দাওয়ার পরে নাইটিটা চেঞ্জ করে তারপর এখানে যখন শোয়াতে এসেছি, এমনিতে আমরা মশারি টাঙিয়ে শুই। কালকেও বলেছি তোমাদেরকে, আমার মা মশারি ছাড়া একদমই তাতানকে শুতে দেবে না। মশারি শীতকালে দুপুরবেলাও মশারি থাকে, রাতের বেলা শুধু গরমকালে থাকে, কিন্তু শীতকালে দুবেলায় মশারি টাঙানো থাকে। আর এই যে তাতানগুলোকে যতবার বলছি তুই শুতে আয় শুতে আয়, ও শুচ্ছিল না। যেই মা বলেছে তারাবাজি ফাটাবো, সেই ভয়ে এপাশে এসেছে। তাও দেখো আবার উঠে আছে। মা যেই অন্য ঘরে চলে যাচ্ছে, ও তখন আবার চলে যাচ্ছিল। ওকে অনেক কষ্টে আমাকে ঘুম পাড়াতে হয়েছিল। প্রায় 4:30 বেজে গিয়েছিল। মানে এরকম কষ্ট করতে যদি ঘুম পাড়াতে হয়, তার থেকে মনে হয় ওকে জাগিয়ে রাখলেই ভালো হয়। আর ঘুমানোর সময় সব সময় ও এই জলের বোতলটার সাথে নেবে। ও জল খেতে খেতে ঘুমোবে। লোকে দুধ খেতে খেতে ঘুমায়, আর ও জল খেতে খেতে ঘুমায়। দরজা জানলা সব কিছু বন্ধ করে দেওয়া হয় শীতকালে। খুব তাড়াতাড়ি আমাদের বাড়িতে জানলাগুলো দিয়ে দেওয়া হয়। গরমকালে সন্ধে সারা রাত খোলা থাকবে, কিন্তু শীতকালে ওই 3টে বাজলেই জানলাগুলো দিয়ে দেওয়া হয়, কারণ খুব হাওয়া দেয়, তারপর মশার ঢুকে যাওয়ার সময় হয় তখন, তাই জন্য মা দিয়ে দেয়। আমাদের ঘরে সেরকম মশা পাবে না, কিন্তু এই বাড়িতেও দেখছি আজকাল খুব মশা হচ্ছে। আগে এই বাড়িতে এত মশা ছিল না, এখন এত মশা, কোন দিন না ডেঙ্গু হয়ে যায়। তো তাতানগুলো যতবার উঠছে ওকে ততবার ভয় দেখিয়ে তারপরে ঘুম পাড়িয়েছিলাম। ওকে ঘুম পাড়াতে পাড়াতে মনে হয় আমারই ঘুম এসে যায়, এমন অবস্থা হয়ে যায়। মানে চোখের নিমেষে ওর কাণ্ড ঘটিয়ে দেয়। আজকে সকালবেলা দাদাভাই এই কমলা লেবুগুলো নিয়ে এসেছিল আমাদের তাতানগুলোর জন্য। কমলা লেবু, মুসুম্বি লেবু, আর এই দেখো এইগুলো হচ্ছে ORS। এইগুলো তাতানকে রেগুলার আমি দিতাম, ওই বাড়িতেই দিয়ে থাকি, এই বাড়িতে সবসময় দিই না। আর মা এনেছিল কালকে এই পাউরুটিগুলো, এগুলো আর খাওয়া হয়নি। তাতানকে একটা দিয়েছিলাম, আর আজকে আমি একটা খাবো বলে রেখেছি। এখন ঘড়িতে 8টা বেজেছিল। তো এটাই ছিল আমাদের আজকে সন্ধ্যের খাবার। এইগুলো সব পরিষ্কার করে রাখলাম। এগুলো আমার খুব শখের জিনিস, আমার জন্মদিনে পাওয়ার জিনিস, সব আমার জন্মদিনে পাওয়া সেই সব জিনিস। আর ওই যে জুয়েলারি বক্সটা দেখছো, ওটা হচ্ছে কুইজে জিতেছিলাম। এটা কুইজে জিতেছিলাম, ওই জন্য। আর ওই দেখো সত্যিকারের জিতের ছবি। আমাদের এই ব্যারাকপুরে সাতিহারা বই যখন শুটিং চলে, তখন মানে জিতের সত্যিকারের ছবিটা পেয়েছিলাম সাতিহারা বইয়ের সময়। সেটা আজও আমি যত্নও করে রেখে দিয়েছি। সব ঠিকঠাক করে রাখলাম। আর এই দেখো তাতান বুড়ো, এইটা আমার দিদি দিয়েছিল, আমার দিদি জন্মদিনে দিয়েছিল ছোট্টবেলায়, কত যত্নে ছিল। তাতান বুড়ো এই যে এখান থেকে এটা ভেঙে দিয়েছে, বুঝেছো? এই দেখো এখান থেকে এটা ভেঙে দিয়েছে। কি বলবো, সব সময় এরকম করে। মোমবাতিগুলো আজ পর্যন্ত জ্বালাইনি,
আজ পর্যন্ত যেমন তেমন আছে মোমবাতিগুলো। খাওয়া দাওয়াটা সেরে নিয়ে মা রান্না যা করেছিল, মাছ টাছ আমি খেতে চাইনি বলে 1 পিস খেয়েছিলাম বলে মা রেগে গিয়েছিল। আবার রাতের বেলা আমাকে 2 পিস মাছ নিতে হয়েছিল। আর আজকাল জানো তো আমি একটু পেঁয়াজের ভক্ত হয়ে যাচ্ছি, মানে এই কাঁচা পেঁয়াজ দিয়েই ভাত খেয়ে নিয়েছিলাম আজকে। মাছ দিয়ে ভাত খেতে ভালো লাগে, রুটি দিয়ে অতটা ভালো লাগে না, তাই জন্য মাছ দিয়ে খেয়েছিলাম। দুটো মাছ আমাকে রাতের বেলা খেতে হয়েছিল।